আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন যেহেতু ফলের সিজন চলে আসছে, চারিদিকে আম, কাঁঠাল, লিচু, আনারস, এগুলা আসলে চতুর্দিকে গ্রান মোমো করছে। এই মাসটাকে মধু মাস বলা হয়, জ্যৈষ্ঠ মাসকে। তো এখানে লিচুটা দেখতে পাচ্ছেন, পোকা নেই, একদম ফ্রেশ লিচু নিয়ে আসছে। তো এখন আমি আজকে আপনাদের সাথে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। তো আজকে চলুন কি কি করেছি দেখা যাক। তো এখানে আমি মুরগিটাকে আগেই ম্যারিনেট করে নিয়েছি, তো সেটা শ্যুট করেছিলাম, স্কিপ হয়ে গেছে। তো আমি ম্যারিনেটটা একটু বলে দিচ্ছি। এখানে টক দই, আদা বাটা, রসুন বাটা, বিরিয়ানির মশলা, তারপরে একটু শুকনো মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, এগুলা দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে আমি বাসমতি চাল দিয়ে আজকে বিরিয়ানিটা তৈরি করব। তো বিরিয়ানিটা তৈরি করব এই জন্য এটাকে আমি আধা ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছি, এতে করে বিরিয়ানিটা অনেক ঝরঝরা হবে। তো ম্যারিনেট করা মাংসটাকে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। তো এখন মাংসটাকে আমি একটু ভেজে নেব। যেহেতু এটা ব্রয়লার মুরগির মাংস, তাই আমি এটাকে একটু ভেজেই রান্না করব, এতে করে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, খুবই ভালো লাগে। আর যদি এভাবে কাঁচা রান্না করি, মানে কষিয়ে রান্না করি, তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। একটু ভেজে রান্না করলে মাংসটা একটু টাইট হয়, তো এতে করে খেতে ভালো লাগে। তো এখন মাংসটা যখন 5 মিনিটের মতো কুক হয়ে যাবে, তখন আমি এগুলাকে উল্টে দেব। তো আমি উল্টে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো এখন অপর চুলায় একটা হাঁড়িতে আমি যথেষ্ট পরিমাণ পানি দিয়েছি, মানে চাল যতটুক এর ডাবল পানি দিতে হবে। তো পানির মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর কিছু এলাচ, দারচিনি, গোলমরিচ আর শাহি জিরা দিয়েছি, আর কিছুটা তেল দিয়ে নিয়েছি। এতে করে চালটা যখন আমি সিদ্ধ করব, তখন এটা খুব ঝরঝরা থাকবে। চাইলে আপনারা লেবুর রস দিতে পারেন। তো আমি এখানে একটু কেওড়ার জল দিয়ে দেব, এতে করে এর ঘ্রাণটা কিন্তু দারুণ আসবে। তো এভাবে চালটা সিদ্ধ করে রান্না করলে কিন্তু এই বিরিয়ানিটা খেতে দারুণ লাগে। তো এখন আমি যখন পানিটা ফুটে আসছে, তখন চালটা আমি এর মধ্যে দিয়ে দিব। তো চালটাকে আমি পুরোপুরি সিদ্ধ করব না, প্রায় 70% মতো আমি সিদ্ধ করে নেব। আর বাকিটা যখন আমি এটাকে তাপে রান্না করব, তখন বাকিটা হয়ে যাবে। তো এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে মাংসটার যে কষাবো এই মশলাটা এখন তৈরি করে নেব। তো এখন দিয়ে দিলাম সরিষার তেল এখানে পরিমাণ মতো, আর এখানে 1 কাপ পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তো তেলের সাথে পেঁয়াজটাকে আমি ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে নেব। তো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। এখানে 2 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা দিয়েছি। এখন আস্ত মশলা এখানে দিয়ে দিলাম, একটা কালো এলাচ, 3-4টার মতো সাদা এলাচ, কিছুটা লং আর কিছুটা দারচিনি টুকরো দিয়েছি। দিয়ে আবারও মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি গুঁড়া মশলাটাও অ্যাড করে দিচ্ছি। তো এখানে 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দেব জিরে গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়েছি আমি বিরিয়ানির মশলা। যেহেতু আমি বিরিয়ানির মশলাটা মাখানো দিয়েছি, তাই এখানে কম করেই দিয়েছি। এখন মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এতক্ষণ যারা আমার সাথে ধৈর্য ধরে ভিডিওটি উপভোগ করছেন,
জানি না কারা কারা একটা লাইক দিয়েছেন, যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর ভিডিওতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথায়, তাহলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখতেছেন, ভিজিট করতেছেন, প্লিজ আপনারা আমার চ্যানেলের বন্ধু হয়ে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল আইকনে ক্লিক করে দিবেন, এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার নোটিফিকেশানে। চাইলে কিন্তু আপনি আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর এরই মধ্যে পুরাতন বন্ধুরা যারা আছো, তোমরা দেখতেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবে আমি অফ ক্যামেরায় 15 থেকে 20 মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর কিছুক্ষণ পর পর উঠিয়ে নেড়ে চেড়ে নেব, এতে করে মাংসটা খুব সুন্দর করে হয়ে যাবে। তো এদিক দিয়ে আমি যে পাতিলে বিরিয়ানিটা সেট করব, এই পাতিলের মধ্যে অর্ধেকটা পরিমাণ চাল থেকে যে আমি রাইসটা করেছি, ভাতটা করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দেখুন কতটা ঝরঝরা হয়েছে ভাতটা। তো এখন আমি এর উপরে দিয়ে দিলাম চিকেনগুলা, কষা চিকেনগুলা দিয়ে আমি চতুর্দিকে ভালো করে দিয়ে দিচ্ছি। তারপরে বাকি যে রাইসটা ছিল সেটাও আমি এর উপরে খুব সুন্দর করে বিছিয়ে দিয়ে দেব। যেহেতু আমি এটাকে দমে ফেলাবো, তাই এটাকে খুব সুন্দর করে কিন্তু কুট করে নিতে হবে। তাই তো বাকি যে রাইসগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি একদম ঘরোয়া উপাদানে অল্প সময়ে যা যা ছিল ঘরে তা দিয়ে কিন্তু আজকে বিরিয়ানিটা রান্না করেছি। স্পেশাল কিন্তু কোনো মশলা আমি এখানে অ্যাড করি নাই। তো চাইলে কিন্তু আপনারা আমার এই সহজ রান্নাটা ফলো করে রান্না করে খেতে পারেন, অনেক অনেক মজা হয় কিন্তু। তো আমি এখানে দিয়ে দিলাম কিছুটা আলু বোখরা, কিশমিশ, কাঁচামরিচ আর সামান্য পরিমাণ বলতে 3-4 টেবিল চামচ পরিমাণ এরকম ঘি দিয়ে দিয়েছি। আর এখানে একটু ফুড কালার দিয়ে দিয়েছি, কালারটা বিরিয়ানির কালারটা যেন কালারফুল হয়, ভালো লাগে দেখতে। আর এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ, একটু আমি গুলিয়ে রেখেছি আগেই, তো সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখন আমি যে ঢাকনাটা দিয়ে দেব, এই ঢাকনার মধ্যে আমি একটু আটা গুলিয়ে রেখেছিলাম, সেই আটাটা আমি চতুর্দিকে ঘুরিয়ে লাগিয়ে দেব। এতে করে ভাপটা সম্পূর্ণটা ভিতরে থেকে যাবে, এতে করে খুব সুন্দরভাবে বিরিয়ানিটা হয়ে যাবে। তাই তো ঢাকনাটা দিয়ে দিয়েছি। আর এর উপরে আমি একটা শিল দিয়ে রাখবো। আর এখানে দেখতে পাচ্ছেন একটা তাওয়া চুলায় আমি আগে থেকে বসিয়ে রেখেছি, এটা কিন্তু অনেক গরম হয়ে আছে। তো এই তো আমি পাতিলটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এখন আমি চুলাটা একদম মিডিয়ামে করে রাখবো। তো ঢাকনার চতুর্দিকে আমি আবারও একটু এভাবে আটা লাগিয়ে নেব, যেন কোথাও কোনো দিক দিয়ে ভাপ না বের হতে পারে। তার জন্য এখানে আমি দেখতে পাচ্ছেন একটা শিল দিয়ে দিচ্ছি। তো এটা দমে ফালানোর একদম পারফেক্ট ওয়ে। তো এইভাবে আমি প্রায় আধা ঘন্টার মতো চুলায় বসিয়ে রেখেছি। তো এই তো আধা ঘন্টা পর এখন আমি চলে আসলাম, টেবিলে নিয়ে আসছি হাঁড়িটা। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। আমার ছেলে একদম পাগল হয়ে আছে খাওয়ার জন্য। তো আজকের এই রেসিপিটি কিন্তু আমি একদম সহজভাবে রান্না করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। চাইলে কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্লিজ যারা নতুন দেখছেন তারা একটা ফলো দিয়ে রাখবেন। তো এই তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছেলে কি করছে দেখুন, খাওয়ার জন্য একদম পাগল হয়ে আছে, বলতেছে আম্মু দারুণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।